প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। একটু পেছনে ফিরে যেতে চাইছি। শেখ হাসিনা আমল, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, খুব সম্ভবত নবম জাতীয় সংসদ চলছিল তখন, 2009 থেকে 14 পর্যন্ত যেই সরকারটি ছিল, বা 13 পর্যন্ত নবম জাতীয় সংসদ। তখন পুরান ঢাকা এলাকার সংসদ সদস্য হাজী সেলিম, তিনি সংসদে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দৃষ্টি আকর্ষণ করছিলেন তার এলাকার রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছিলেন, তার নিজস্ব ভাষায় তিনি বলছিলেন যে পাবলিকে অনেক খারাপ কইবার লাগছে, আমার এলাকার রাস্তাঘাট কইলাম ঠিক নাই। তো স্বরাষ্ট্রমন্ত্রী হেসে তাকে ইঙ্গিত করলেন যোগাযোগ মন্ত্রীর দিকে। যোগাযোগ মন্ত্রী তখন ছিলেন প্রয়াত আবুল হোসেন। যে মাননীয় সংসদ সদস্য, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আমি না, উনি। আপনার কনসার্ন আপনি ওনাকে অ্যাড্রেস করুন, আপনার যা যা সমস্যা আছে যোগাযোগ মন্ত্রীকে বলুন। প্রিয় দর্শক শ্রোতা, তখন হাজী সেলিম উত্তর দিয়েছিলেন, আমি কি জানি কে স্বরাষ্ট্রমন্ত্রী কে যোগাযোগ মন্ত্রী, আমার এলাকার রাস্তাঘাট ঠিক নাই, রাস্তাঘাট কইলাম ঠিক করে দেওয়ার লাগবো মাগার, পাবলিকে কইলাম বহুত খারাপ খারাপ কথা কইবার লাগছে, সরকারের মানসম্মান নিয়ে টান দিছে। তো এই ছিলেন আমাদের একজন সংসদ সদস্য জনাব হাজী সেলিম। তো তিনি বলছিলেন যে কে কোন মন্ত্রী, এটা দিয়ে তিনি কি করবেন, তার এগুলো জেনেই বা লাভ কি, তার এলাকায় রাস্তাঘাট দরকার। তো জানবার কোনো উপায়ও ছিল না হাজী সেলিমের, কারণ হাজী সেলিম ছিলেন বকলম। তো আমাদের দেশের অনেক লোক আছেন লেখাপড়া জানেন না, তারা মনে কষ্ট নেবেন না, আমি তাদেরকে টার্গেট করে কথাটি বলিনি। এবং অনেকেই সুবিধা বঞ্চিত আছেন, লেখাপড়ার সুযোগ পাননি, সেটি হতে পারে, সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন করাটা অশোভন হবে, অন্যায় হবে। কিন্তু একজন সংসদ সদস্য, তার অন্তত এইটুকু বোধ থাকতে হবে কে কোন মন্ত্রী, কোন মন্ত্রীর কাছে কি চাইতে হবে, এটুকু তিনি জানতেন না। তো এটি তার দোষ না। তাকে যারা এই দুর্বৃত্তায়নের রাজনীতির অংশ হিসেবে সংসদ সদস্য করে নিয়েছেন, সে অসভ্যদের দোষ, সে অসভ্য দল প্রধান, সরকার প্রধান, অসভ্য দল, অসভ্য রাজনীতি, তাদের দোষ। হাজী সেলিমের আসলে কোনো দোষ নেই। শুধু হাজী সেলিম না, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ ডিলারকেও দেখেছি সংসদ সদস্য হয়ে সংসদ আলোকিত করতে। আমি কক্সবাজার এলাকার বদির কথা বলছি, ড্রাগ ডিলার বদি। তো যেই বদি সম্পর্কে শেখ হাসিনা আমলে সরকারের সব কয়টি গোয়েন্দা বিভাগ, স্থানীয় পর্যায় থেকে শুরু করে কক্সবাজারের কেন্দ্রীয় সব কয়টি রিপোর্টে এসছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্য বদির হাত ধরে বাংলাদেশে ঢুকে থাকে। তো সেই তথ্য দেওয়া হয়েছিল হাসিনাকে। এবং কক্সবাজার থেকে যারা আওয়ামী লীগ করেন অথচ ভালো মনের সৎ, এরকম কিছু লোক এসে দেখা করেছিলেন আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। তারা শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করে আপত্তি জানিয়েছিলেন যে দলের মান সম্মান বাঁচে না, বদি কি করে সংসদ সদস্য হয়, অন্য কাউকে নিন, অন্য কাউকে নমিনেশন দিন। হাসিনা তাদের বকুনি দিয়েছিলেন। তো যাই হোক, এই হলো আমাদের দুর্বৃত্তায়নের রাজনীতি। হ্যাঁ, বিএনপি সরাসরি এই কাজটি করেনি, কোনো ড্রাগ ডিলারকে আমাদের জানা মতে মন্ত্রী বানায়নি। বাট বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্পর্কে যে তথ্য আছে আমাদের কাছে বা জাতির কাছে, দেশের কাছে, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, সেগুলো খুব সুখকর বা স্বস্তিদায়ক তথ্য না। সো কম বেশি এই দুর্বৃত্তায়নের রাজনীতি দুটো দলই করেছে এবং এখনও করছে কম বেশি, কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো জায়গায়। এটির থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসি মূল কথায়। গতকাল শনিবার চিটাগংয়ের শিল্পকলা একাডেমিতে একটি মিটিং চলছিল, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। সেখানে বক্তব্য রাখছিলেন বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোস্তাক মিয়া। তিনি বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যে তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেন, যা পুরো দেশে সেকেন্ডে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে বা ভাইরাল হয়ে যায়। তার বক্তব্যে তিনি বলেন যে কুমিল্লার দুজন সংসদ সদস্য, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি টাকা কুমিল্লা জেলা পরিষদের রাজস্বের টাকা 15 কোটি টাকা নিয়ে গেছেন, আর কুমিল্লা 4 অঞ্চলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন।
কুমিল্লা জেলা পরিষদ থেকে। তার এই বক্তব্য 51 সেকেন্ডের বক্তব্য মুহূর্তে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। দুঃখজনক বিষয়টি। যাই হোক, আলোড়ন সৃষ্টি হয় সব মহলে, জনপরিসরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো অবশেষে গতকালই আমরা জানলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজ থেকে লাইভ করেছেন, লাইভ করে তার বক্তব্য দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন তারা তীব্র প্রতিবাদ করেছেন এবং নিন্দা করেছেন। তারা মোস্তাক মিয়ার জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা সুস্পষ্টভাবে বলেছেন যে এটি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উপজেলায় দেয়া প্রতি বছর যে উন্নয়নমূলক অনুদান দেওয়া হয় উন্নয়ন কাজের জন্য, সেই অনুদানের অংশ। আর সেটি জেলা পরিষদের মাধ্যমে উপজেলাকে সরাসরি দেওয়া হয়েছে। ব্যক্তি হিসাবে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। এই টাকাগুলো 42টি খাতে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজে ব্যয় হয়েছে। এইসব নথি জেলা পরিষদে সংরক্ষিত আছে, তারা দেখতে বললেন। তো পরবর্তীতে ধানাই পানাই করছিলেন এই মোস্তাক মিয়া। তিনি বলছিলেন সরকারি টাকা, রাজস্বের টাকা, এডিপির টাকা সব একই টাকা, ওখানে কোনো অনিয়ম হয়েছে কিনা দেখতে হবে। আবার বলেছেন আমার বক্তব্য সংবাদ মাধ্যম ঠিকভাবে পরিবেশন করেনি, ধান্দাবাজরা যেটি করে থাকে। তাহলে আমাদের মোস্তাক মিয়ার সম্পর্কে সিদ্ধান্তে আসতে হবে, হয় মোস্তাক মিয়া ধান্দাবাজ, এটি জানতেন তিনি, এডিপির আওতায় এটি অনুদান হিসেবে এসেছে, ব্যক্তিগতভাবে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদের কোনো দায় নেই, সংশ্লিষ্টতা নেই, জেনেও তিনি চেষ্টা করেছেন তাদের ডিমিন করবার, ছোট করবার, বদনাম করবার, অথবা তিনি এগুলো জানেন না, তিনি মূর্খ এবং তিনি অজ্ঞ। তো কোনটি তিনি হতে চান তাকেই বেছে নিতে হবে, দুটোর একটার মধ্যে তিনি পড়বেন, দুটো একটা ক্যাটাগরিতে। তো এগুলো কোনো ভালো কথা না। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আর সম্প্রতি সরকার জেলা পরিষদগুলোতে প্রশাসক বসিয়েছেন। তো এই মানের, এই যোগ্যতার, এই কোয়ালিটির প্রশাসকই সব জায়গায় বসেছে বলে আমরা বিশ্বাস করি, ব্যতিক্রম বাদে দুই একটি। এবং সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগই ঋণ খেলাপু, ব্যাংক খেকো, 60% অন্তত। তো অনেকেরই লেখাপড়া, প্রাতিষ্ঠানিক বিদ্যা বুদ্ধি নিয়ে প্রশ্ন আছে। আবার দু চারজন যোগ্য যে হননি তাও না, তাও হয়েছেন। তো এই হলো পরিস্থিতি আসলে। তো এইটি কোনো ভালো কথা না। রাজনীতিতে এইটি ভালো কিছু বয়ে আনবে না, একটি বাজে সিচুয়েশন। এবং এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। এইভাবে পরিকল্পিতভাবে কাউকে, কারো সম্মান নষ্ট করা, কারো বিরুদ্ধে মিথ্যে তথ্য দেওয়া, কিংবা অজ্ঞতাপ্রসূত কোনো বক্তব্য দেওয়া, অন্তত জেনে বুঝে বক্তব্য দিতে হবে। প্রত্যেকের তার কাজটি, তার জায়গাটি জানতে হবে, কোন জায়গায় তিনি আছেন, কী বিষয়ে বক্তব্য দিচ্ছেন, তার দায়িত্ব, তার পদ, তার পজিশনের সঙ্গে তার বক্তব্য যেতে হবে। না হলে শুধু ব্যক্তি হিসাবে মোস্তাক মিয়ার মতো লোকেরা প্রশ্নবিদ্ধ হবেন না, প্রশ্নবিদ্ধ হবে বিএনপি সরকার, প্রশ্নবিদ্ধ হবে সামগ্রিকভাবে আমাদের রাজনীতি। তো এইটি সব বিষয়ে সব মহলকে বলবো বিষয়টি আমলে নিতে, এবং এতেই আমাদের দেশের এবং সবার মঙ্গল। এর বাইরে ব্যতিক্রম কিছু হলে সেটি খুব একটা সুখকর কিংবা শোভনীয় হবে না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।